সর্বনিম্ন সংখ্যাটি খুঁজুন যা একটি নিখুঁত বর্গ করতে 60,065 থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ 60,000 যে 65 নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে আমরা এটিকে একটা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। তাহলে এই সংখ্যাটাকে আগে আমরা পূর্ণবর্গ করার চেষ্টা করব, অর্থাৎ বর্গমূল করার চেষ্টা করব। তারপরে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা এই নাম্বারটা থেকে বাদ দেওয়া মানে আমরা এই সংখ্যাটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা করতে পারি। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে 60,065। তাহলে এটাকে প্রথমে পেয়ারিং করবো। তাহলে 65 0 0 6, তাহলে 2 দিয়ে যদি দিই তাহলে এখানে হচ্ছে 2 2 হচ্ছে 4, আর 2 এর ডবল এখানে বসালাম 4, তাহলে এখানে 2 0 0। এবার দেখো এখানে 4-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, যদি 4-এর পাশে যদি 5 বসায় তাহলে এই পুরো 45কে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে বসাবো 5 5 25-এর 5, হাতে থেকে 2, 4 5 20 আর 2 22, সেটা 225-এর 200 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য এখানে আমরা 4-এর পাশে যদি 4 বসাই তাহলে সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমার 4 4 16 6, হাত থেকে 1, 4 4 16 আর হাত থেকে 17। তাহলে এখানে আমরা যদি 4 বসাই, এখানে বসালাম 4, তাহলে এখানে আমরা বসাতে পারি কত 176। এখানে যদি মাইনাস করি তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে 4 2 আর এখানে হচ্ছে 65 নামলো। এবার এখানে আমরা নেব কত, এখানে নেব 24-এর ডবল, তার মানে এখানে বলতে পারি 48। তাহলে 48-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো এবং সেই সংখ্যা দিয়ে 48-এর পাশে যেই সংখ্যাটা বসিয়ে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে মাল্টিপ্লাই করলে এর কাছাকাছি যেতে পারি। তাহলে এখানে আমরা 48-এর পাশে যদি 5 বসাই তাহলে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 5 5 25, 5 হাত থেকে 2, 50 40 আর 2 হচ্ছে 42, 2 হাত থেকে 4, 4 5 20 আর 2 হচ্ছে 24। তাহলে এটা আমরা পাচ্ছি কত 2425। তাহলে এটা হচ্ছে সব থেকে কাছাকাছি। তাহলে এখানে 5 বসালাম, এখানে 5 বসালাম, আর এটা পাচ্ছি 2425। তাহলে এখানে মাইনাস করলে 0 4। তাহলে এই 40 যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদের 60,065 নাম্বারের মধ্যে এক্সট্রা আছে। 40 নাম্বারটা যদি না থাকতো তাহলে সেইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ সেই যে প্রদত্ত নাম্বার সেই প্রদত্ত নাম্বার থেকে 40 মাইনাস করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো।